আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকে কিন্তু দারুণ দারুণ যে সকল ভিডিও আপনারা দেখছেন, আশা করা যায় মন খুশি হয়ে গেছে। আর মন খুশি করার জন্য আরো একটা বাড়তি ভিডিও আপনাদের জন্য থাকছে, যেখানে আমরা কিছু স্পেশাল গাড়ি দেখাবো। হ্যাঁ, সেটা অবশ্যই। গাড়িগুলো স্পেশাল হবে তো? অবশ্যই 1500 সিসি প্রবক্সগুলো দেখাবো একটু শর্ট প্রাইসের ভিতরে। চলেন তাহলে দেখি ফেলি, কারণ আর দেরি করানো যাবে না, অনেকের অনেক কাজ আছে, সেই ইম্পর্টেন্ট কাজের মধ্যে যাতে আমাদের ভিডিওটা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা শুরু করি আমাদের একটা 2 এর প্রবক্স দিয়ে। জি, আমাদের কাছে যে ইউনিটটা দেখাতে যাচ্ছি সেটা হলো 2002 এর মডেল। 2 এর মডেল না? হ্যাঁ, 2002 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন 19 সিরিয়াল। এটা কি অরিজিনাল 1500? অরিজিনাল 1500। এটা আপনার পেপারস পেয়ে যাবেন 2025 সাল, আর ফিটনেস পেয়ে যাবেন 26 না, কিন্তু ফিটনেস 27 সাল। 27 সাল পর্যন্ত কাগজ আছে, তাহলে তো আপনারা বাম্পার মেরে দিয়েছেন। প্রথম 27 সাল পর্যন্ত কাগজ আছে, এমন গাড়ি সব গাড়িতে পাওয়া যায় না। জি। আর এই ভিতরের কন্ডিশনটা আপনি দেখতে পারেন, একটা 2 এর গাড়ি হিসেবে সাথে যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে, গাড়িটা চলেছেও কম। সব প্রবক্স কিন্তু একরকম চলে না, তা তো অবশ্যই, এটা ইউজের উপর নির্ভর করে যে কেমন কি চলবে না চলবে। আর আপনার এই যে প্রবক্সটা আছে, দেখা গেছে যে আপনারা যারা রেন্টাল হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য ইউনিটটা ভালো হবে, বেস্ট হবে একটা প্রাইজিং এর ভিতরে আর কি। মানে কম টাকার মধ্যে রেন্টাল ইউজ করতে পারবে। আবার এগুলো তো মেইনটেনেন্স খরচ অনেক কম, তাই না? অনেক কম না? আমি যতটুকু শুনেছি এগুলোর খরচ তুলনামূলক অনেক কম হয়। দেখা যায় যে এটা নির্ভর করে আপনার উপরে, আপনি সেটা কিভাবে মেইনটেইন করতেছেন এটার উপরে আসলে নির্ভর করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনার তো ব্যবসার সাথে অনেকদিন জড়িত। প্রথম কথাটা হচ্ছে, ধরেন এই গাড়িগুলা যদি নিয়মিত সার্ভিসিং করে সেটা ভালো হবে, নাকি লেট করে সার্ভিসিং করলে ভালো? না, নিয়মিত সার্ভিসে বলতে কিছু প্যাটার্ন আছে, যেমন আপনি প্রতি 3 মাস 4 মাস পর পর ইঞ্জিনের যে কুলেন্টটা আছে, কুলেন্ট পানিটা যেটা আছে, এটা যদি আপনি একটু চেঞ্জ করে নেন, আপনি কিন্তু ইঞ্জিন কোয়ালিটিটা আপনি ভালো পাবেন, যেটাই আছে আপনার মানে সার্ভাইভাল টাইমটা বৃদ্ধি পেয়ে যায়, সার্ভিসটা অনেক ভালো দিবে। যখন আপনি রাফ এন্ড টাফ চলবেন, আপনার ইঞ্জিন কোনো রকম হিট হবে না। আর নরমালি যদি পানি ইউজ করে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার তুলনামূলক কুলেন্ট থেকে আপনার পানিতে কিন্তু ইঞ্জিনটা হিট হয়। তো এই জন্য আমরা সাজেস্ট করি যে আপনার কুলেন্ট ইউজ করেন আপনারা। অনেকেই হয়তো দেখা গেছে বিষয়গুলো জানে না, তখন তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভোগে, হয়তো আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আর দেখা গেছে যে আপনি একটা ট্রিপ থেকে আসলেন, ইনশাআল্লাহ ওই ট্রিপটা কিন্তু আপনাকে একটা প্রফিটেবল অ্যামাউন্ট দিবে অবশ্যই। তা আপনি সেখান থেকে এসে অবশ্যই আপনার ব্রেকটা সার্ভিস করে নেবেন। জি, ধন্যবাদ ভাই এত গুরুত্বপূর্ণ একটা মতামত জানানোর জন্য। এখন দামটা জানাই দেন। আচ্ছা, এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে আপনার 5,95,000। 5,95,000, 6 লাখ না, কিন্তু 5,95,000। হ্যাঁ, মানে 6 এর নিচে। হ্যাঁ, 6 এর নিচে। তারপরে তবে আসলেও অবশ্যই সম্মান করা হবে। আর একটু কমার যেতে সুযোগ আছে, তাহলে দর্শকদের আসতে বলতেই পারি। না, ইনশাআল্লাহ। নাহলে কিন্তু আছে, কিন্তু আরই দিতাম ভাই। না, আবার এখানে ব্যাপার আছে, আপনার এখানে যে টায়ারগুলো আছে, ওনার কিন্তু নিয়ে আহামরি কোনো কাজ নেই। উনি নিয়ে স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে ইনশাআল্লাহ। যেহেতু আপনি বলছেন, ইনশাআল্লাহ আশা করি তারা চালাতে পারবে। আচ্ছা, আরো একটা ইউনিট আছে, এটা হলো 2003 এর মডেল। এটা আপনার 17 সিরিয়াল। 17 সিরিয়াল না? 5 এর রেজিস্ট্রেশন, এই কারণে। তবে পেপারস কমপ্লিট, পেপারস একদম 25 এর। রঙের কোনো টাচ আপ আছে গাড়িতে? না, রঙের কোনো কাজ নেই ইনশাআল্লাহ। আমাদের শোরুমে যখন গাড়িগুলো আনা হয়, একটা ইউজার থেকে যখন আমরা আনি, গাড়িটা একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটা কাজটাকে এগুলো করে ফেলেন, তাই না? যেহেতু পুরাতন গাড়ি। আবার অনেকে আছে যে আপনার গাড়িটা যে নিবে তাদের বাসায়, অনেক সময় হয়তো এটা তাদের ফার্স্ট কার থাকে। আচ্ছা ভাই, ভিতরে দেখলাম একটা স্ট্যান্ড লাগানো, এটা কি কাজ? স্ট্যান্ড যেটা লাগানো আছে, এটা হলো যে এটার হিস্ট্রিটা আমি বলি। এটা যে মুরব্বি থেকে আনছি, তার একটু ধর্মীয় ইয়ের। তো দেখা গেছে যে এখানে তাদের মহরম যারা ছিল, মানে মহিলা যারা আছে, তারা বসতো, তো সেই ক্ষেত্রে একটা পর্দা ইউজ করতো ওনারা। এটা আমরা খুলিনি, রেখে দিছি। কেউ যদি রাখতে চায়, কেউ রাখতে চায় রাখতে পারবে, আদারওয়াইজ খুলে ফেলতে পারবে। এটা গাড়ির মূল অংশ না, এটা পরবর্তীতে ইনস্টল করা। সেটাই, এটা মূল অংশ না, পরবর্তীতে এক্সট্রা লাগানো এটা। তো ভাই, এটার দাম কি রকম থাকবে? এটার প্রাইসিং এর কথা যদি বলি আমি, এটা হলো 6,20,000 আমাদের আস্কিং প্রাইস। 6,20,000 আস্কিং প্রাইস। ইনশাআল্লাহ ভিডিও থেকে আসবে অবশ্যই কাস্টমার, আমি আশা করি অবশ্যই তাদের ওই রকম সম্মানটা করা হবে। আচ্ছা ভাই, গাড়ি তো আমি অনেক দেখতে পাচ্ছি, বাকিগুলো কি এরকমের ধারে কাছে অ্যামাউন্টে পাবে নাকি? দেখা গেছে যে আপনার এখানে আমাদের যে কালেকশনগুলো আছে, প্রাইসটা ডিপেন্ড করে আপনার মডেলের উপর, গাড়ি কন্ডিশনের উপর, প্যাকেজের উপর। তো ইনশাআল্লাহ গাড়ি প্যাকেজ অনুযায়ী আপনি অন্যান্য শোরুম থেকে, ইনশাআল্লাহ আমাদের এই শোরুমে আপনি মানে আপনার বাজেটের ভিতরে গাড়িগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, এক ভাইয়ের ধরেন 10 বা 12 লাখ টাকা বাজেট আছে, হ্যাঁ, বা ধরেন 15 লাখ টাকা বাজেট আছে, সে ওই টাকাটা ব্যবসায়িক কাজে লাগাতে চায়, প্রবাস কিনতে চায়, সে কি এখান থেকে এসে একাধিক গাড়ি চুজ করতে পারবে? অবশ্যই পারবে। মানে ওই লেভেলের কনফিডেন্স পাবে। কারণ হলো কি, আমরা যখন, আপনি ক্রেতা, যে ভিডিওটা দেখতেছেন, কথাটা বুঝেন, আপনি ক্রেতা, আপনি কেনার আগে কিন্তু গাড়িগুলো আমরা কিনি। তো অবশ্যই মনে করেন যে আমরা দেখে গাড়িটা কিনি, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্বস্ততা এটা আপনি চোখ বন্ধ করে করতে পারেন। আচ্ছা, এমন কোন গাড়ি আছে যেটা এখন দেখাবেন? হ্যাঁ, একটা গাড়ি আছে 3 এর। আচ্ছা, সামনে আছে। হ্যাঁ, এই গাড়িটা দেখাবো, এটা 1500 সিসি
পেপারসটা একদম 26 না কিন্তু 26 26 আপডেট না? হ্যাঁ একদম পুরো 1 বছর হ্যাঁ হাতেই ধরা। এসি কমপ্লিট আছে, মালিকানা অবশ্যই করে নিতে হবে। আর সিএনজি করা গাড়িটা, সিএনজি করা আছে না? সিএনজি করা আছে। গাড়িটার ওভারঅল কন্ডিশনটা যদি আমি বলি, আপনার নিয়ে কোনো কাজ নেই। দেখা গেছে যে আপনার নিজস্ব চয়েসের জন্য, রুচির জন্য আপনি যদি কোনো ডেকোরেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনার সেটা প্রয়োজন। আপাতত নিয়ে কোনো কাজ করা যাবে না। আদারওয়াইজ নিয়ে আপনার কোনো কাজ করতে হবে না। যাই, ধন্যবাদ ভাইয়া। আমি একটু সামনের দিকটা দেখাবো, হ্যাঁ অবশ্যই। ফ্রন্ট সাইডটা কেমন কি থাকছে, আর এসি কুলিং কেমন হবে গাড়ির? এসি কমপ্লিট, কমপ্লিট আছে না? হ্যাঁ এসি কমপ্লিট আছে। দেখা গেছে যে অনেক সময় আমরা যখন গাড়িগুলো ডেলিভারি দিই, তখন আমরা মূলত দুপুরের দিকে এসিটি একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি গ্যাসটা, যাতে করে আপনার টেম্পারেচারটা কেমন কি আছে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে সে। সেটাই সেটাই। ওনার একটা দাবি আমরা অবশ্যই পুরো করব। ঠিকানাটা একটু কষ্ট করে যদি বলে দিই। ঠিকানাটা একটু বলে দিই ছোট করে। আমাদের ঠিকানাটা হলো উত্তরা 10 নম্বর সেক্টর, 23 নম্বর রোড, 3 নম্বর প্লট, জামাল কার সেন্টার। আচ্ছা, জামাল ভাই নাকি কোন একটা নাম আছে, মানে সেকেন্ড একটা নাম? আচ্ছা, জামাল ভাই হলো কি কি আপনার কারণ? উত্তরা ভিতরে যখন প্রোবক্সের কালেকশনগুলো শুরু হয়, তখন জামাল ভাই উত্তরা ভিতরে বিভিন্ন রেটের ভিতরে, অনেক সময় আছে যে একটা শোরুমে একটা গাড়ি উঠায়, জি। উনি এই গাড়ির কালেকশনগুলো বিভিন্ন জায়গা থেকে করে এক জায়গায় একই স্থানে একই ছাদের নিচে আনে। তো সেই ক্ষেত্রে পরে আস্তে আস্তে তার নামটাই হয়ে যায় জামাল, মানে প্রোবক্স জামাল ভাই হয়ে যায়। প্রবক জামাল, জামালের আগে প্রবক যুক্ত হয়ে হ্যাঁ, গেছে। প্রোবক্স জামাল মানে একটা কথা যদি বলি, কেউ যদি প্রবক্স গাড়ি কিনতে চায়, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট। কারণ হলো কি, আপনি মনে করেন যে একটা শোরুমে গেলেন, আপনি দুইটা প্রোবক্স পেলেন, আপনি কিন্তু আরেকটা শোরুমে যাইতে হবে জি। প্রোবক্সের জন্য। তা আপনি যদি দেখেন জামাল ভাইয়ের যে শোরুমটা আছে, এখানে আপনি দেখবেন যে আপনার অপশন আছে, চয়েস করার অপশন আছে। জি তা আপনি মূলত 5-6টা গাড়ি দেখে আপনার মন মতো আপনি নিতে পারেন। জি, ধন্যবাদ ভাই। এত গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে আজকে পেলাম। জি, আর ভিডিওগুলো আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। সো আপনাকেও ধন্যবাদ, বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই। ইনশাআল্লাহ, সবাই আর ভালো একটা থাকবেন। কথাই রিকোয়েস্ট থাকবে, দর্শকরা যদি আসে তাদেরকে একটু যদি পসিবল অল্প একটু ডিসকাউন্ট দিয়ে। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নিরাশ ধন্যবাদ হবেন ভাই, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।